নমস্কার, জিআরসি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আমাদের এক সাবস্ক্রাইব দাদা এসেছে, তার আবদারেই কিন্তু আজকে আফগানি মালাই এগ টিকা বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দাদাভাই কিন্তু আমাদের ঘরে এসে গেছে, আর আমার পুরো রেসিপিটা দেখতে চাই, তাকে সাথে নিয়ে কিন্তু আমি রেসিপিটা বানাবো। এখানে আমি 7টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। সিদ্ধ ডিমগুলো আমি এবার রিং রিং করে কেটে নেব। ডিমগুলো আমি ঠিক এইভাবে কাটবো। আস্তে আস্তে কাটতে হবে যাতে কুসুমটা বেরিয়ে না যায়। ডিমগুলো আমি সব কেটে নিয়েছি, ঠিক এইভাবে কাটতে হবে। পিস করা ডিমগুলো কভার করার জন্য আমি একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি। কাঁচা ডিমের আমি সাদা অংশটুকু নেব, হলুদ অংশটুকু বাদ দেব। কাঁচা ডিমের মধ্যে আমি সামান্য নুন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে দেবো। এগুলো ভালো করে মিক্স করে নেব। কাঁচা ডিম আর মশলা কিন্তু খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। পিস করা ডিমগুলো এবার এই কাঁচা ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। এইভাবে করলে কি কুসুম যাতে বেরিয়ে না যায়। দু সাইডে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো একটা পাত্রে। দেখুন, ডিমের কিন্তু হলুদ অংশটা কিন্তু একটু বেরোয়নি, আর সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি। একই ফ্রাই প্যানে তেল ছিল, সেই তেলের মধ্যে কিন্তু আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এখানে 10 থেকে 15টা রসুনের কোয়া আছে, সেটা দিয়ে দেবো। গ্রেভির জন্য পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এতে আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এক টুকরো আদা দিয়ে দেবো। আবার একইভাবে আমি একটু ভেজে ভেজে নেব এগুলো। এখানে 20টা মতো কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাও পেঁয়াজের সাথে ভেজে নেব।
1 থেকে 1.5 চামচ আমি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা এবার দিয়ে দেবো। এখানে 1 মুঠো মতো আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতার মাপটা একটু বেশি রাখতে হবে। আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি। কাঁচা মশলাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেবো, গ্যাসটা অফ করে দেবো। মশলাটা আমি এবার ঠান্ডা করে এটা মিক্সচার করে নেব। আর একদিকে আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তাতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা করে নেব। বেরেস্তা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। যে কড়াতে বেরেস্তা করেছিলাম পেঁয়াজের, সেই কড়াতে সেই তেলে আমি এখানে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে দেবো। গরম মশলাগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে ভালো গন্ধটা বেরোয়। আর এই দেখুন আমাদের গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর গ্রেভি হয়েছে। এবার তেলে আমি দিয়ে দেবো। গ্রেভির মধ্যে আমি এখন সামান্য হলুদ, গরম মশলা 1 চামচি, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো আমি ভালো করে এতে মিক্স করে দেব। এর উপর দিয়ে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে একটু কষাবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে ফাটানো টক দই দিয়ে দেবো। আর টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, যাতে দইটা ফেটে না যায়। দইটা দিয়ে কিন্তু আবারও কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়েছি, আর মশলাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাপ পরিমাণে জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেবো। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, গ্রেভি কিন্তু একদম রেডি। এর উপর দিয়ে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আবার ভালো করে মিক্স করে নেব। এবার ভেজে রাখা এগ টিক্কাগুলো দিয়ে দেবো।
এক টিকা দেওয়ার পরে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দেবো। দেখুন তরকারিতে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আফগানি আন্ডা টিকা কিন্তু একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দেবো। কেটে রাখা ধনেপাতা কুচি আমি দিয়ে দেবো উপর থেকে। আফগানি মালাই এক টিকা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে। পেঁয়াজের ব্রেস্তাটা আমি করে রেখেছিলাম, এবার এর উপর দিয়ে দেবো। দেখুন দাদাভাই কিন্তু খেতে বসে পড়েছে, আর দাদাভাই কিন্তু খেয়ে বলবে কেমন হয়েছে। দাদাভাই কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, অসাধারণ। আর বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।